জান্নাত আক্তার আপনি লিখেছেন, আমার ঠিক আগের মতো পড়াশোনায় মন বসে না, এখন আমার করণীয় কি? পড়াশোনায় মন না বসলে পড়াশোনায় মন বসার জন্য কারো কাউন্সেলিং নিতে হবে, কারো থেকে প্রেরণা নিতে হবে, মূল সমস্যাটা কোন জায়গায় সেটা চিহ্নিত করে সেটা দূর করার চেষ্টা করতে হবে। সেই সাথে আপনার মনোযোগ নষ্ট করার মতো যে বিষয়গুলো আছে আজকাল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ইত্যাদিতে অনেক সময় আমরা হয়ে থাকি, আপনার বুধ হয়ে থাকি, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। দূরচ্ছরি বিষয়টি করে পড়তে হবে এবং ঘুম থেকে উঠার পর পড়ার অভ্যাস করা, এটা পড়ার জন্য খুব একটা ভালো সময়, সেটি করতে হবে। মোহাম্মদ পিয়াস আপনি লিখেছেন, মসজিদের ভিতরে বসেই ইমাম সাহেবের নামে গীবত করে আবার ওনার পিছনে নামাজ আদায় করে, এই বিষয়ে যদি একটু বলতেন, তার নামাজ কি হবে সেই ইমামের পিছনে? দেখুন ভাই পিয়াস, এই অন্যায় কাজটি আমাদের সমাজের অনেক মানুষই করছেন এবং তারা এটাকে অন্যায় মনেই করছেন না। আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। ইমামের পেছনে সালাত আদায় করছেন, সেই ইমামের পেছনে গিয়ে তার গীবত করছেন মসজিদের মধ্যে, খুবই গর্হিত কাজ, খুবই অন্যায় কাজ। নামাজ তো কাগজে কলমে আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গীবতের কারণে কবিরা গুনাহে লিপ্তকারী হবেন এবং এই নামাজ শুধুমাত্র তাকে নাজাত দিবে না যদি সে এই গীবতের গুনাহ থেকে সরে না আসে। খুবই জঘন্য এবং অন্যায় কথা এটি। এবং ইমাম সাহেবের কোনো ভুল হলে ইমাম সাহেবকে সংশোধনের নিয়তে সুন্দরভাবে নাসিহা করা যেতে পারে, কিন্তু তার পেছনে তাকে নিয়ে সমালোচনা করা সেটা খুবই অন্যায় কাজ, খুবই গর্হিত। এমনিতেই গীবত গুনাহের কথা, এরপর আবার যে ইমামের পেছনে আপনি ইক্তেদা করছেন, সেই ইমামের পেছনে সমালোচনা করছেন, তাও আবার মসজিদে সমালোচনা করছেন, ট্রিপল গুনাহ হচ্ছে সেখানে। ইমাম সাহেবদের নিয়ে এ ধরনের সমালোচনা করাটাকে আমরা দোষের কিছু মনে করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। উলামা ইকরামের সমালোচনা করার আগে ভাবতে হবে, অন্যায় থাকলে সেটাকে যথাযথ প্রক্রিয়া বিহিতের চেষ্টা করতে হবে। এই জন্য কোন এক সালাফ বলেছিলেন, লুহুমুল উলামা মাসমুমা, উলামা ইকরামের গোশত কিন্তু বিষাক্ত, অর্থাৎ তাদের পরনিন্দা করা মানে গোশত খাওয়ার মতো, মৃত ভাই, তাই না, কোরআনের ভাষ্য অনুযায়ী। তো তাদের গোশত খাওয়া বা তাদের গীবত করাটা, এটা হলো মৃত মানুষের আপনার বিষাক্ত গোশত খাওয়ার মতো, অর্থাৎ এটা আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্য আমাদের ব্যাপারে এই ধরনের বদ অভ্যাস যাদের আছে তারা সেখান থেকে সরে আসি এবং তওবা করি।